ট্রাস্ট অর্থাৎ বিশ্বাস। বিশ্বাস একবার ভেঙে গেলে জোড়া লাগানো খুব কঠিন, আপনারা সবাই জানেন। সেরকম বিশ্বাসের ঘরে ডাকাতি হয়ে গেল। আমি সুকুমার দেবনাথ আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, আমাকে একটু সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমাকে একটু উৎসাহিত করবেন। বন্ধুগণ, যে ছেলে মেয়েদের বাবা মা অনেক কষ্ট করে ডাক্তারি পড়াতে পাঠান, সরকারি কলেজগুলোতে যে ডাক্তাররা আসেন তাদের একটা বড় অংশ টাকা সরকার দেয়, অর্থাৎ আমাদের ট্যাক্সের টাকা দিয়ে। বেসরকারি কলেজগুলোর কথা বলবো না, তারা তাদের মুনাফা দেখে। কিন্তু সরকারের বিভিন্ন কলেজের সঙ্গে যারা সংযুক্ত, তাদের 12 আনা টাকা কিন্তু আমাদের মতো মানুষের করের টাকায় গভর্নমেন্ট তাদের ডাক্তারি শেখায়, আর সেই ডাক্তাররা ফিরে এসে আমাদের গলা কাটে। অর্থাৎ যার 100 টাকা ভিজিট হওয়ার কথা, সে 1000 টাকা ভিজিট চায়। আর একটু নাম কিনে নিলে তখন তো আর আপনার যখন 16তে সম্ভবত মানিটাইজেশন হলো, ডিমানিটাইজেশন, অর্থাৎ টাকা সব বড় বড় নোট সব বন্ধ হয়ে গেল, বাতিল হয়ে গেল। সেই নোট বাতিলের সময় সব থেকে বেশি যাদের কাছ থেকে নগদ টাকা পাওয়া গিয়েছিল, তাদের একটা বড় অংশ হচ্ছে এই ডাক্তাররা। অর্থাৎ তারা আমাদের কাছ থেকে টাকাটা নিয়ে কিন্তু ট্যাক্স দিত না। ট্যাক্স দিলেও বুঝতাম যে ট্যাক্সের একটা অংশ মানুষের কাজে লাগছে। এগুলো সব টাং ভর্তি হয়ে যেত, কারোর বক্স খাটের ভিতরে ঢুকে যেত। আর ওই টাকা রাতে এসে দেখে আনন্দ পেত। স্বামী স্ত্রী দুজনে মদ খেতে খেতে ওই টাকার পাহাড় দেখত। আর গরিব মানুষ যারা চিকিৎসার অভাবে মরে যেত, মানে ওষুধ কেনার পয়সা থাকতো না, তা সেই ডাক্তাররা আজকে হয়ে গেল ভয়ঙ্কর সন্ত্রাসী। আমি কোনো ওই পক্ষে নয় যে মুসলমান, হিন্দু, এসব মুসলমান সব সন্ত্রাসী ইত্যাদি ইত্যাদি। আমি এসব জাতিগত ব্যাপারের মধ্যে নেই। কিন্তু কথাটা হচ্ছে যে এই যে শিক্ষাটা কোথা থেকে পায় এবং কেন এই শিক্ষাটা তাদের দেওয়া হয়, এই দুটোর কোনো কারণ আমার অন্তত আমি অন্তত দেখতে পাই না। এই সমস্ত ট্যালেন্টেড ছেলেদের এই রাস্তায় নামিয়ে তাদের একটা খুন করিয়ে দিয়ে সারা জীবন তারা সেই জেলের ঘানি টানলো, লাইফটা বরবাদ হয়ে গেল। তখন সে নিশ্চয়ই 72 হুরের কথা ভাবে না। যখন জেলে খেতে পায় না, শুতে পারে না, টর্চার হয়, তখন কিন্তু সে বোঝে যে আমরা কত বড় ভুল করেছি। সেই কানাইয়া কুমারকে রাজস্থানে খুন করেছিল 2টি ইয়াং ছেলে, তারা নিশ্চয়ই এখনো জেল খাটছে, অথবা আগামীতে তার ফাঁসি বা যাবজ্জীবন একটা কিছু হবে। তাহলে একটা ছেলের বা একটা লোকের জীবন নিলাম, কিন্তু তার পরিণতিতে আমার পরিবার, আরও কত জীবন যে বিপন্ন হয়ে গেল। পরিবারগুলো সমস্ত তাদের উপর টর্চার হবে বিভিন্নভাবে। এই জায়গাটায় আমরা কেন বুঝি না? এটা আমার মাঝে মাঝে সত্যি খুব লাগে। যাই হোক, আমরা চাইব না ধর্ম বর্ণ নির্বিশেষে কারোরই ঘরের সন্তান বিপদগামী হন। তারা সঠিক শিক্ষা নিন, সামাজিক শিক্ষা নিন, পারিবারিক শিক্ষা নিন, ধর্মীয় শিক্ষা নিন অন্যের কল্যাণের জন্য, অথবা নিজের ধর্মটাকে নিজের মনে মনে রাখুন। কেউ ঘণ্টা বাজান, কেউ 5 ওয়াক্ত নামাজ পড়ুন, যার যার সেইখানেই সীমাবদ্ধ থাকুন। মসজিদ মন্দিরে সীমাবদ্ধ থাকুন। বাইরে যখন আসবেন তখন বুঝবেন যে এটা বৃহত্তর মানব সমাজ। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান কোনো কিছু নেই। এই মানসিকতার পাঠটা ধীরে 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 কমে যাচ্ছে। এটাই আমাদের আশঙ্কার বিষয়। সবাই আস্তে আস্তে ধর্মের এসে ভাগ হয়ে যাচ্ছে, অর্থাৎ মৌলবাদের দিকে সবাই ধাবিত হচ্ছে।
এখন এর থেকে বেশি কিছু বললে আবার বলবে এই যে ধর্মনিরপেক্ষতা, আমি কোনো ধর্মনিরপেক্ষতায়ও বিশ্বাস করি না। নিরপেক্ষতা বলে কিছু হয় না। আমি কি করছি জনকল্যাণের জন্য, সেটাই আসল কথা। মানুষের কল্যাণ যে করে সেই হচ্ছে ভালো মানুষ, সঠিক লোক। যাই হোক, আপনারা দয়া করে আমার আজকের দিনে ইউটিউবে একটু সাবস্ক্রাইব করে আমাকে একটু উৎসাহিত করুন।